some more. হ্যালো আসসালামু আলাইকুম মাইক্রোটিকের সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সুমন হাওলাদার। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে মাইক্রোটিকে ইন্টারনেট সেটআপ করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিউ লিস্ট নিয়ে একটু আলোচনা করব। কিউ লিস্ট কিভাবে সেটআপ করতে হয় সেটা দেখব। তো আমি দুই পদ্ধতিতে দেখাবো, অর্থাৎ স্ট্যাটিক্যালি আপনি 1 বাই 1 কিভাবে কিউ তৈরি করতে পারেন, আর একসাথে আপনি চাইলে 200 300 250 যত আপনার দরকার 100 সেটা আপনি কিভাবে তৈরি করতে পারেন। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে প্রথমে সিম্পল কিউ স্ট্যাটিক্যালি তৈরি করতে হয়। তো এখানে আপনি প্রথমে মাইক্রোটিকে লগ ইন করার পরে কিউতে যাবেন। কিউতে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে প্লাস চিহ্ন ক্লিক করলে সিম্পল কিউর যে অপশন আসবে, এখানে আপনি কিউ নাম দিলেন, ধরেন আমি দিলাম সুমন, আর আমি যে কম্পিউটার ব্যবহার করতেছি এটার আইপি হচ্ছে 192.168.3.203। তো এটার আমি হচ্ছে তার আপলোড লিমিট দিলাম 1 MBPS, ডাউনলোড দিলাম 1 MBPS। এখন নিচের দিকে আরেকটা অপশন আসে, সেটা হচ্ছে যে বাস লিমিট এবং বাস টাইম। তো এখানে অনেক অপশন আছে, তো আমি বেসিক যেগুলো আমাদের আসলে দৈনন্দিন দরকার হয় সেইগুলোই শুধুমাত্র আলোচনা করতেছি। তো বাস লিমিটটা হচ্ছে যে যদি কখনো এই ইউজার একটা ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে এই 1 MB লিমিট ক্রস করে, মানে 1 MB লিমিট বেশি দরকার হয়, সেক্ষেত্রে কি করবে, এই আপনি একটা বাস লিমিট 2 MBPS পর্যন্ত আপনি বলে দিতে পারেন এবং সেটার একটা টাইম কত সেটা আপনি বলে দিতে পারেন। সেটা 1 MB 1 মিনিট 10 সেকেন্ড আমি এটা বাস টাইম লিমিট দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনি জাস্ট এই যে এই 1 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত সে 2 MBPS পর্যন্ত ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এটাই। আর দেন আমরা অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সে যদি আসি তাহলে অ্যাডভান্সে দেখেন এখানে একটা প্রায়োরিটি একটা ঘর আছে। এই প্রায়োরিটিটা ডিফল্ট হিসেবে 8 থাকে। তো প্রায়োরিটিটা মূলত কি, ধরেন আপনার টোটাল ইন্টারনেটের স্পিড হচ্ছে 20 MBPS অফিসের, তো আপনার ইউজার আছে হচ্ছে 30 জন। এখন আপনি 10 জন ইউজারকে এর মধ্যে দিচ্ছেন হচ্ছে 2 MBPS করে, তাহলে 10 জন ইউজার যদি 2 MBPS করে আপনার 20 MBPS কিন্তু কাভার হয়ে যাচ্ছে। আর কিছু ইউজার আছে ধরেন 512 KBPS বা 1 MBPS দিচ্ছেন, তাদের কথা বাদই দিলাম। তা আপনার এই 10 জন ইউজার যে আপনার যখন ফুল ডাউনলোড বা ফুল ব্রাউজ করা শুরু করবে, তখন আপনার নিশ্চয়ই সে 2 MBPS ফুল ইন্টারনেট পাবে না। কারণ হচ্ছে তার মতো আরও 10 জন ইউজার ফুল ব্রাউজ করতেছে, তাদেরও টার্গেট লিমিট হচ্ছে 2 MBPS। তো এখানে আপনি যদি তাকে বলে দেন যে কে সবচেয়ে প্রায়োরিটি বেসিসে আগায় থাকবে, অর্থাৎ কে ইন্টারনেটের ব্রাউজিংয়ের ক্ষেত্রে আগায় থাকবে, সেইটা আপনি এখানে চাইলে বলে দিতে পারেন। তো এখানে আপনি যদি যেমন 1 দিতে পারেন, 1 দিয়ে প্রায়োরিটি তাকে 1 দিলেন, এবং এই এই যে টার্গেট প্রায়োরিটি দিলেন, এই টার্গেট প্রায়োরিটিরও আবার আপনি এখানে চাইলে লিমিটেশন করে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট 1 মানে কি সেটা বোঝাচ্ছি যে এটা হচ্ছে ক্লাসের রোলের মতো। আই মিন আপনার ক্লাসের রোল যার 1 হয় সে প্রায়োরিটি অবশ্যই আগানো থাকে, এটা সেম। অর্থাৎ 1 যে তার প্রায়োরিটি সবার বেশি, তারপর 2, তারপর 3, 4, 5, 6 এরকম আসবে। তো এইটাই হচ্ছে মূলত আপনার প্রায়োরিটি। তারপর এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আপনার প্যারেন্ট। তো এই প্যারেন্টটা জাস্ট আমি এখানে করা দেখাচ্ছি না, এটা একটু মানে এত মানে আপনার প্রতিদিনের এইগুলো আসলে দরকার না। প্যারেন্ট হচ্ছে আপনি চাইলে বিভিন্ন গ্রুপ করে রাখতে পারেন, যেমন ধরেন হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট, আপনার আইটি ডিপার্টমেন্ট, তারপর HR, এরকম বিভিন্ন গ্রুপ করে রাখতে পারেন। তাদেরকে এই আইবিটা কোন প্যারেন্টের অন্তর্ভুক্ত সেই প্যারেন্টটা দেখাই দিতে পারেন। জাস্ট এই পর্যন্তই বললাম। তারপর এখানে আরও কিছু কলাম আছে, যেমন স্ট্যাটিস্টিক্স। এখানে তো এই ইউজারের কোনো কেবল ইউজার ক্রিয়েট করা হচ্ছে, মানে কিউ তৈরি করা হচ্ছে, যার জন্য তার কোনো স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে না। এখানে আপনি তার স্ট্যাটিস্টিক্স দেখতে পারেন, সে কত অ্যাভারেজ প্যাকেট কত নিয়েছে, কত প্যাকেট রেট কত ছিল তার, কত বাই সে ব্রাউজ করছে, এইগুলো জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পারেন। তারপর তার রিয়েল টাইম ট্রাফিক আপনি এখানে চাইলে দেখতে পারেন, ডাউনলোড, তারপর আপলোডের যে ট্রাফিকের যে সিগন্যাল আপনি গ্রাফিক্যালি দেখতে পারবেন।
তো যাই হোক এইটাই এইগুলোই হচ্ছে বেসিক। তারপরে আপনি চাইলে আরও কিছু অ্যাডভান্স লেভেলের শিখতে পারবেন। তো আমি জাস্ট বেসিকটা আলোচনা করতেছি। তো এখানে রিসেট কাউন্টার আছে, অর্থাৎ আপনি যে স্ট্যাটিস্টিক্সের যে তার যে ডাটাগুলো দেখাবে সেটা রিসেট করে দিতে পারবেন এই ইউজারের জন্য। আর রিসেট অল কাউন্টার দিলে সব যত স্ট্যাটিস্টিক্স আছে বা গ্রাফ আছে সবগুলো রিসেট হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আপনি চাইলে এটাকে ডিসেবল করে রাখতে পারবেন, আবার কমেন্ট দিয়ে রাখতে পারবেন। আমি কেমন দিলাম আইটি, তো ওকে দিলাম, আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তো দেখেন যে আইটি হচ্ছে জাস্ট কমেন্ট আর নাম হচ্ছে সুমন। এই যে আমার এখানে আপলোড এবং ডাউনলোড এখানে দেখাচ্ছে। তো এই জিনিসটা, এই আপলোড আর ডাউনলোড এই কলামটা অনেক সময় থাকে না। তো এইটা আনতে হয় হচ্ছে ডান পাশে এই যে আইকন ড্রপ ডাউন থেকে শো কলামে গেলে আপনি হচ্ছে এখানে বিভিন্ন কলাম আছে। আপনি এখানে আপলোড ডাউনলোড আমি টিকমার্ক দিয়ে দিছি। এখানে আরও অনেক কলাম আছে, আপনি কোন কোন জিনিসগুলো এখানে দেখাইতে চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে কলামগুলো আপনার দরকার হয়। তো যাই হোক, এটাই ছিল আপনার স্ট্যাটিক্যালি কিউ তৈরি করার সিস্টেম। তো এখন আপনাকে যদি বলা হয় যে আপনার টোটাল 200 ইউজার আছে আপনার অফিসে, তো 200-র জন্য আপনি এরকম একটা একটা করে ইউজার তৈরি করা আপনার জন্য অবশ্যই একটু কষ্টসাধ্য বিষয় হবে। তো সেক্ষেত্রে একটা সলিউশন আছে যে আমি এই ইউজারটা ডিলিট করে দিলাম। তো এখানে একটা লুপ, যারা প্রোগ্রামিং করেছেন অর্থাৎ সি প্লাস প্লাসে বিভিন্ন প্রোগ্রামিংয়ে আপনারা দেখেছেন বিভিন্ন লুপ। তো মাইক্রোটিকেও কমান্ড লাইনে অনেক কিন্তু সব কিছুই করা সম্ভব, অর্থাৎ কমান্ড লিখে আপনি মাইক্রোটিক কনফিগার করতে পারবেন। তো এখানে একটা কমান্ড আছে, এই কমান্ডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আসলে মূলত কী কমান্ডটা আসলে কী বলা হচ্ছে সেটা একটু দেখি। যে ফর এক্স এক্স নামে একটি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, যেটার ভ্যালু হবে 2 থেকে 200 পর্যন্ত। এখানে চাইলে আপনি 100 দিতে পারেন, অর্থাৎ কতগুলো ইউজার আপনি একসাথে করতে চান সেটাই আর কি এখানে বলা হচ্ছে। 2 থেকে, যেহেতু 1 হচ্ছে আমার রাউটারের আইপি, ওইটা আমি দিলাম না, জাস্ট 2 থেকে আমি 200 পর্যন্ত দিলাম। এই যে এইটাই মূলত হচ্ছে লুপটা এখানে কাজ করবে আর কি। এখান থেকে তৈরি হবে যে কিউ সিম্পল অ্যাড নাম হবে কি ইউজার প্লাস $এক্স, অর্থাৎ এই এক্স যে ভেরিয়েবলটা, এই এক্স 2 থেকে 100 পর্যন্ত এখানে জাস্ট সংখ্যাটা চেঞ্জ হবে। আর এখানে আমি অন্য কিছু দিতে পারি, ঠিক আছে। এখানে আপনি যা দেবেন সেই অনুযায়ী ইউজারগুলোর নাম প্রথমে হবে এবং শেষে সংখ্যাটা আসবে। আমি জাস্ট ইউজারই রাখলাম। আর এখানে 2 3 4 5 6 7 এরকম একেবারে 100 পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তো এটার ডেস্টিনেশন অ্যাড্রেস কী হবে? ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা? যখন আমরা একটা করতে যাই তখন দেখেন এই যে এইটা হচ্ছে কিউ নাম, আর এই যে টার্গেট অ্যাড্রেসটা আর কি, এই অ্যাড্রেসটা কি হবে 192.168 এই পর্যন্ত, ঠিক আছে। আমার এটা হচ্ছে আমার টোটাল নেটওয়ার্কটা /24 ডেস্টিনেশনটা হবে। আর এই যে ম্যাক্সিমাম লিমিট, আমি ম্যাক্সিমাম লিমিট বললাম কি, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আমার 512 kbps। এখানে চাইলে আপনি 1 MB দিতে পারেন, 256 KB দিতে পারেন, 2 MB। এটা হচ্ছে গড়ে সবাইকে এটা দেওয়া, পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে। আর এখানে টার্গেট অ্যাড্রেস কোনটা? টার্গেট অ্যাড্রেস হচ্ছে এই যে এটা টার্গেট অ্যাড্রেস হচ্ছে আপনার যে এইখানে ধরেন ইউজার 1, তার টার্গেট অ্যাড্রেস হবে 192.168.3.2 এরকমটা 3 4 5 6 7 11 10 পর্যন্ত যাবে। আর এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস হবে কোনটা? ডেস্টিনেশন অ্যাড্রেস তো আমরা অলরেডি বলে দিছি, এই যে ডেস্টিনেশন হচ্ছে যে এইটা, অর্থাৎ আমাদের লোকাল ল্যানের যে সিরিজটা সেটা। তো এখানে আমার হচ্ছে শেষের সংখ্যাটা চেঞ্জ হয়, শুধু এই 2 থেকে 3 4 ইউজারের মতো একেবারে 100 পর্যন্ত হবে। তো এইটাই আমি জাস্ট কপি করলাম, কপি করে আমি এটা কেটে দিলাম। আমি হচ্ছে গেলাম টার্মিনালে, পেস্ট দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে আমার এই যে ইউজারগুলো ক্রিয়েট হয়ে গেছে, একেবারে আমার 100 ইউজার হয়ে গেছে। জাস্ট সিম্পলি খুব কম সময়ে আপনি একেবারে 100 ইউজার তৈরি করে নিতে পারলেন। এখন আপনি আপনার মতো করে ধরেন 2 ইউজার দিয়েছেন, যান তার নাম হচ্ছে সুমন দিলেন, তার এখানে যদি আপনি কাস্টমাইজ করতে চান তার ডাউনলোড আপলোড, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। করে জাস্ট তারপর 2 নাম্বার দিলেন যাকে, এখানে আপনি কমেন্ট লিখতে পারেন। একেবারে আপনি বিভিন্ন গ্রুপ চাইলে করতে পারবেন, ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, প্যারেন্ট নামে। তো যাই হোক, এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।